যদি মুসলমানের ফজরের আজান হয় এত মজা, জানি না মুসলমানের নামাজে জানি কত মজা। আমি আর সুপ্রিম কোর্টেও যাইব না, আমি আর পাণ্ডিত্যগিরিও আমার লাগবে না, আমার অ্যাডভোকেট গিরিও আর চাই না, সুপ্রিম কোর্টেও আর যাইতে চাই না। তোমাদের কোরআন এত ভালো, যেই কোরআনে আমাদের মামলা মিলে গেছে, ওই কোরআনের বাণী আমারেও পড়ায় দাও, কালিমা পড়ায় দাও, আমিও মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সেদিন ইসলাম গ্রহণের ঘটনা শুইনা নাম দিয়ে দিল আব্দুল্লাহ গান্ধী। নাম শুইনা চতুর্দিক থেকে মানুষ বোম্বের জাতীয় মসজিদে জমা হওয়া শুরু করলো। ফজরের নামাজে 20,000 মুসল্লি জমা হয়ে গেছে। 20,000 মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করলেন। নামাজের পরে ভাষণ দিতে দাঁড়ায় বললেন, ও মুসলমানের ভাইয়েরা, আমি হীরালাল গান্ধী আজকে কালিমা পয়রা মুসলমান হয়ে আমি আব্দুল্লাহ গান্ধী নাম দিয়ে দিলাম। আজকের থেকে আমি আব্দুল্লাহ গান্ধী। ভাষণ দেওয়ার পরে দৌড়ানো শুরু করলেন। সুপ্রিম কোর্টের বারান্দায় গিয়া দেখেন এখনো হিন্দুর মেয়েরা বসে বসে অপেক্ষা করতেছিলেন। ডাক দিয়া বলেন, হিন্দুর মেয়েরা, তোমাদের নসিব মনে হয় ভালো নয়। তোমাদের মামলা যদি না হইতো আমার নসিব ভালো হইতো না। তোমাদের মামলার কারণে আমি গীতা, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, রামায়ণ, বেদ, বাইবেল সব পড়লাম, কোথাও তোমাদের মামলার সমাধান মিলাইতে পারি নাই। মুসলমানের কোরআনের কপি ছিল সাংস্কৃতিক ভাষায়, বাধ্য হয়ে মুসলমানের কোরআন নিয়ে গবেষণা করছে, মামলার সমাধান হয়ে গেছে। আমার নসিব আজকের পরিবর্তন হয়ে গেছে। আমি মুসলমানের কোরআন মানিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে আমার নাম আজ থেকে আব্দুল্লাহ গান্ধী দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুর মেয়েরাও কান্না করে আর বলে, ব্যারিস্টার হীরালাল গান্ধী, যেই গীতার মধ্যে আমাদের মামলা নাই, আমাদের সমাধান নাই, ওই গীতা আমরাও মানি না। যেই মহাভারতে আমাদের কথা নাই, ওই মহাভারত আমরাও মানি না। যেই ত্রিপিটকে কথা নাই মানি না, জিন্দাবেস্তা মানি না, বেদ মানি না, বাইবেল মানি না, ত্রিপিটক মানি না, কিচ্ছু মানি না। যেই কোরআনের মধ্যে আমাদের মামলার কথা আছে, বাবার সম্পদে অংশীদার হওয়া যাবে, মায়ের সম্পদে ভাগীদার হওয়া যাবে, এই আইন যেই কোরআনের মধ্যে আছে, ওই কোরআন আমরাও মানি, আমাদেরকেও পড়ায় দাও কালিমা, আমরাও মুসলমান হয়ে যাব। বাবারে আওয়াজ দিয়া বলবা, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আরো আওয়াজ দিয়া বলো কি? রব্বুল আলামিন বলেন, ইসলামে যারা মেনে নিয়েছো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইসলামে যারা মাইনা নিছো আমার রব আল্লাহ। আওয়াজ দিয়া বলো, আমার রব আল্লাহ। আরো জোরে বলো, সুম্মাস্তাকামু, এরপরে যারা মজবুত থাকবা, খাবারের অভাব পড়ছিল, না খায়া থাকছো, জীবনে কোনোদিন হারাম ঢুকাও নাই, সেরা জামা গায়ে দিয়া ঈদের নামাজ পড়ছো, হারাম টাকায় কেনা পাঞ্জাবি গায়ে দিয়া ঈদের গায়ে যাও নাই, না খায়া থাকতে থাকতে মরে গেছো দুনিয়া থেকে, তারপরও হারাম খাবার গ্রহণ করো নাই, সুম্মাস্তাকামু, ঈমানের উপরে মজবুত ছিলা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় আমি তোমার রহমতের ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30 থেকে আমার মাওলায় বর্ণনা দেন, নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে। মুসলমানের বাবা আওয়াজ দিয়া বলো, রবকে। এরপরে যদি মজবুত থাকতে পারো, রহমতের ফেরেশতা দিয়া সাহায্য করবেন, এই ঘোষণা কার? খুব সংক্ষেপ সময়ের মধ্যে আমি আপনাদেরকে শুনাইবার চাই, আওয়াজ দিয়া বলবেন। ইউসুফ নবীর নাম নিশ্চয়ই শুনছেন। ইউসুফের 10 ভাইরা নিয়ে কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছিল মারবার জন্য। 10 ভাইরা নিয়ে যেই কুয়ায় ফালাইছিল, ওই কুয়াটা গভীর ছিল 80 হাত। বেদায়া আবার নেহায়া আল্লামা ইবনে কাসির লেখছেন 80 হাত গভীর ছিল কুয়াটা। 80 হাত কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছিল ইউসুফ নবীরে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার
মাওলার উপরে ভরসা থাকার কারণে 80 হাত গভীর কুয়ার মধ্য থেকে ইউসুফ নবীরে উঠাইয়া মিশরের চেয়ারে বসাইয়া মিশরের বাদশা বানায় দিয়েছিলেন কে? ওই আল্লাহ এখনো নাই? আরো আওয়াজ দিয়া বলো আছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরই ভরসা করো, তার উপরই ভরসা করো। কার উপরে? আরো জোরে বলো কার উপরে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় তোমারে আমি আল্লাহ সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বাবার নাম ছিল আজর, মূর্তি পূজা করত। বাদশার দরবারে গিয়েছিল পূজা করবার জন্য। বাদশা কয় তোমার পোলা কই? বলে বাড়ি। নিয়ে এসো যায়া পোলারে। যায়া কয় ইব্রাহিম চলো বাদশার দরবারে। ইব্রাহিম তো বুঝছেন মূর্তি পূজার অনুষ্ঠানে যাওয়া লাগবে। আগে বুঝা কয় ইন্নী সাকিব, আমি অসুস্থ বাবা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার দেশের পূজা মণ্ডপে মুসলমানের পোলারা না গেলে পূজা মণ্ডপ জমে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এ মুসলমানের ভাইরা, আগায় বসতে একটু আগায় বসলে আর আগে পারবে? একটু আগাইতে যদি পারেন এটা একটু সুবিধা হইবে। আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, ওগলা নাই পিছনে বসবার, বসে দেওয়ার জায়গা সরকার আপনার রাস্তা ছাড়িয়ে দিয়েছে, এরপর ওগলা রাখলেই তো হইতো। জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ একটু কবুল করে না, জোরে বলেন আমিন। একটু চাপা দিয়া বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আগুইতে যে ফাঁকা করিয়া লাইছেন, দাগি বালা ছিল, আগুইতে যে ফাঁকা করিয়া ফেলাইছেন। পিছন দিয়ে একটু সামনে চলে আসেন, পাশ দিয়ে জুয়ান বাইরে আইসেন, মুরব্বীকে কষ্ট দিয়েন না, পাশ দিয়ে একটু চলে আসেন। ইব্রাহিম নবীরে ডাকছিল মূর্তি পূজার অনুষ্ঠানে বাবা আজর। ইব্রাহিম নবী কইছিলেন আমি অসুস্থ, আমি যাইব না। যাই কইছেন রাজ দরবারে গিয়া বলছেন আমার পোলাও অসুস্থ। পোলা বোঝেন তো? ছেলে না? হ্যাঁ, পোলাও বোঝেন আপনারা। আমার পোলাও অসুস্থ। বাদশা কয় না অসুস্থ না, আসবে না, সেই জন্য বলছে। সুবহানাল্লাহ কইবেন না? যতবার খবর দিছে একবারও যায় নাই। এজন্য নমরুদ বড় রাগ হয়ে গেছে ইব্রাহিম নবীর উপরে। ইব্রাহিম নবীও মাইনা নিছিল আমার মাওলারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদ ঘোষণা দিয়ে দিছে যেহেতু আমারে মানতেছে না, মূর্তি পূজার অনুষ্ঠানে আসতেছে না, ইব্রাহিমের মাইরা ফালাবো। আজরের ডাক দিয়া কয় তোমার পোলারে মাইরা ফালাবো, তবে এমন ভাবে মারবো যেন ইতিহাস তৈয়ার হয়ে যায়। জিজ্ঞেস করছিল কেমনে মারবেন? বলছে আগুন জ্বালাইতে দিছি, আগুনের মধ্যে ফালাইয়া মারবো। আগুন জ্বালানোর জন্য নির্দেশ দিয়েছিল, জ্বালাইতে জ্বালাইতে 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইছে। তাফসীরে কাশফের মধ্যে লেখছে 1000 বছর আগুন জ্বালাইছে। সুবহানাল্লাহ কন্যা। 1 বছর আগুন জ্বালাইছে। জ্বালাইতে তাপ এত হয়েছিল 3 কিলোমিটার দূর থেকে তার কাছেও কেউ যাইতে পারে নাই। এই জমিনের মধ্যে সর্বপ্রথম কেরেন আবিষ্কার করেছিল নমরুদ। নমরুদের আগে আর কেউ কেরেন আবিষ্কার করে নাই। কেন আবিষ্কার করছে? কেরেনে উঠায়া তারপরে ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইবে। দূর দিয়া সৈনিক দিয়া ধইরাই না ইব্রাহিম নবীরে কেরেনে উঠায়া দিছে। জিবরিল আয়া সালাম দিয়া কয় ও নবী ইব্রাহিম, আমি জিবরাইল আসছি আপনারে সাহায্য করবার জন্য। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে ভাই জিবরাইল মনে কষ্ট পাইও না, আমার তোমার সাহায্যের প্রয়োজন নাই, তোমার সাহায্য আমার লাগবে না। আল্লাহু আকবার জোরে বলে। ও মুসলমান ভাইও,
জিবরিল আমিন কয়, কেন? আমার সাহায্য কি আপনার প্রয়োজন কেন নাই? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, যেই মাওলাই আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, বাকি আগুনের মধ্যে ফালাও, কার যেখানেই ফালাও, আমার মাওলার উপরে আমার ভরসা, আমার মাওলাই আমার জন্য যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে যায়, কয় আল্লাহ, আপনার বন্ধু ইব্রাহিম আমার সাহায্য নেয় নাই। কি বলছে আমার ইব্রাহিম? বলছে আমার জন্য আমার মাওলাই যথেষ্ট। আল্লাহ কয়, আমার ইব্রাহিম এইটাই বলছে? কাহা, এইটাই বলছে। যদি এইটাই বইলা থাকে জিবরিল, তোমার যাওয়ার প্রয়োজন নাই। আমি আগুনরে মেসেজ দিয়া দেই, ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, জানো ইব্রাহিম আমার বন্ধু, তোর ভিতরে যত তাপ থাকুক আর নাই থাকুক, আমার বন্ধু ইব্রাহিমের ফালাইবার সঙ্গে সঙ্গে তুই এসি বানায়া দিবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আওয়াজ দিয়া বলবা, 6 মাস পর্যন্ত আগুন জ্বালায়া তাপ কইরা ইব্রাহিম নবীর যে আগুনের মধ্যে ফালাইছিল, যে আগুনটি নিভাইয়া আমার মাওলা ইব্রাহিমের জন্য আরামদায়ক কইরা দিছিল, ওই আল্লাহ নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মাওলা যেন ওই মাওলার উপরে আমাদেরকে ভরসা রাইখা ঈমান নিয়ে আমার মাওলায় কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। বাবারে, ফেরাউনের দরবার ছিল, রাজ দরবার ছিল, সিংহাসন 80 হাত উঁচা, পিতল দিয়া ডালাই দেওয়া ছিল, 6 নম্বর ইট দিয়া না, পিতল দিয়া ডালাই দিয়া 80 হাত উঁচা সিংহাসন। একদিন সিংহাসনে বৈশা বলতেছে, ফেরাউন, আমি তোমাদের খোদা, তোমরা কি বলো? সবাই বলে খোদা খোদা খোদা। ফেরাউনের প্রধান উজির ছিল হামান। হামান ছিল পূর্বেকার সমস্ত কিতাবের আলেম। হামান যে কয়, বাদশা নামদার, আপনার এই রাজ দরবারে একজন পোলা জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার খোদাইগিরিও যাইবে, বাদশাগিরিও যাইবে। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। খোদাইগিরিও যাবে, বাদশাগিরিও যাবে। ফেরাউন কয়, হামান কি বলো, ঘটনা কি? কহা, ঘটনা সত্য, আমি কোনো ফাও কথা বলি না, ফালতু কথা বলি না, আমি পূর্বেকার কিতাব অ্যানালাইসিস করে গবেষণা করে কথা বলছি। কি বলো? আই অ্যাম রানিং খোদা, আমি বর্তমান খোদা, আর আমার রাজ্যে শিশু জন্মগ্রহণ করবে, তার হাতে আমার খোদাইগিরি যাবে আর আমার বাদশাগিরি যাবে। এইটা কি সম্ভব? আমি কি করতে দেব? আমার কাছেও কৌশল আছে। হামান কয়, কি কৌশল? ফেরাউন কয়, আমিও সৈনিক বানায় ফেলাবো। এই বাহিনী গঠন করে ফেলাইছে। বাহিনী গঠন কইরা বিভিন্ন জায়গায় দিয়া দিছে বাহিনী। এই বাহিনীরা কি কাজ করবে? কে বনি ইসরাইলের মধ্যে পোলা সন্তান জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে মাইরা ফেলাইবে, পোলা জন্মগ্রহণ করলে মাইরা ফেলাইবে, পোলা না থাকলে তো আর বাচ্চা হবে না, তাইলে তো আর খোদাইগিরিও যাবে না, বাদশাগিরিও যাবে না। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, মারতে মারতে ফেরাউনের বাহিনী 1,86,000 মাইরা ফালাইছে। ও মুসলমানের ভাইয়েরা, যদি ওয়াজ না শুইনা ভালো কইরা মনোযোগ দিয়া শুইনা থাকো, তাইলে এইবার আওয়াজ দিয়া বলবা, 1,86,000 মারার পরেও বনি ইসরাইলে মূসা নবীরে পাঠাইছিলেন কে? সবাই কয় নাই কে? 1,86,000 মারার পরেও বনি ইসরাইলে আমার আল্লাহ মূসা নবীরে পাঠাইয়া প্রমাণ করে দিল, ফেরাউন, তোমার বাহিনী যে কাজ করবে, ওই বাহিনী আমার আল্লাহর সামনে কিছু না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? 1,86,000 মারার পরেও বনি ইসরাইলে মূসা নবী জন্ম নিছে। মূসা আগমন করছে। এই পৃথিবীতে যত শিশু জন্ম গ্রহণ করছে সব কাঁদতে কাঁদতে, মূসা নবী হাসতে হাসতে আসছেন। কারণটা কি? কারণ হলো বাচ্চারা কাঁদলে 2-3 বাড়ি পর্যন্ত খবর হয়ে যায়, বাচ্চারা হাসলে কাছে না যাওয়া ছাড়া বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবী হাসতে হাসতে আসছেন যাতে করে ফেরাউনের বাহিনীরা টের না পায়। জন্ম নিয়েছেন। মূসার মা তার নাম রাখছেন মূসা। দ্বিতীয় দিন বয়স চলে। মূসার একটা বোন ছিল মারিয়াম। তাফসীরে খাজেনে লেখে তার বয়স ছিল 7 কিংবা 8 বছর। একদিন মারিয়াম রে দ্বিতীয় দিন জড়াই ধরে কান্দে আর কয়, মারিয়াম, মূসারে তো মাইরা ফালাইবে ফেরাউনের বাহিনী, তুমি একটু কষ্ট করিবা। বললেন, মা কি কষ্ট? আমাদের বাড়ির দরজায় একটু পাহারা দিও,
ফেরাউনের বাহিনীরা ঢুকলেও অস্ত্র নিয়ে আমাকে সংবাদ দিও, আমি সর্বশেষ একটু চেষ্টা চালায়া দেখব। ঠিক আছে মা, আমি পাহারা দিতে রাজি আছি। বাড়ির সামনে জিয়া পাহারা দেয়। দ্বিতীয় দিন সকালবেলা মুসার মায়ের রুটি বানাইতেছিল, দাউ দাউ করে আগুন জ্বালায় রুটি বাজতেছিল। হঠাৎ করে মুসার বউ দৌড়ে যায়, বলে মা আজকের মনে হয় আর মুসারে রাখা যাবে না। ফেরাউনের বিশাল বাহিনী অস্ত্র নিয়ে আমাদের বাড়ির দিকে ধেয়ে আসছে, খুব তাড়াহুড়া করে আসছে। মুসার মায়ও কান্দে, বোনও কান্দে, হাউ মাউ করে শব্দ হয়। কে যেন আওয়াজ দিয়া বলে, মুসার মা ভেঙ্গে পড়ার কিছু নাই, মুসা বাচ্চাটারে নিয়া ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফালায়া দাও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি মাওলায় ওয়াদা দিলাম আগুনের মধ্য থেকে হলেও আমি মুসারে তোমার কাছে ফিরাইয়া দেব। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা 2 দিনের বয়স মুসারে নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফালায় করায় দিয়ে ঢাইকা দিল। ফেরাউনের বাহিনী এক ঘর তল্লাশি দিয়ে কেউ রে পায় নাই। অপমানিত হইয়া যায় আর কয়, আপনি যে ইনফরমেশন দিছে তার চাকরি থাকবে না। এই বলাবলি করতে করতে যায়। মুসার মায় দৌড়ে চুলার কিনারায় যায়, দেখে কয়লা এক একটা উঠাইয়া মুখে দেয় আর এক একটা গোলাপ ফুলে পরিণত হয়। আল্লাহু আকবার বলেন। একটা কয়লা উঠায় একটা গোলাপ ফুলে হয়, একটা কয়লা উঠায় একটা গোলাপ ফুল হয়। মুসার মায় হাত বাড়াইছে মুসারে উঠায় নেওয়ার জন্য, ডাক দিয়া বলে, জবান খুইলা গেছে, 2 দিনের বাচ্চায় ডাক দিয়া বলে, ওগো মা এখান থেকে নেওয়ার প্রয়োজন হবে না, আমি এখানে আমার বন্ধুর সাথে খেলা করি। ভাইরা, মুসলমান বাবাজিরা, এই জমিনে 4 জন বাচ্চা ছোট কালাই কথা বলছে, একদম শিশু অবস্থায় জন্মের পরে কথা বলছে। 1 নম্বরে মূসা নবী, 2 নম্বরে ছিল ওই যে ইউসুফ নবীর অপবাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল যেই বাচ্চাটা, ওই বাচ্চাটাও বাচ্চা বয়সে কথা বলছে। একটু জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মূসা নবী কয়, আমি আমার বন্ধুরে নিয়ে এনে খেলা করি, আমারে নিও না রে মা। কিন্তু মায়ের মন মানে না, তো বাচ্চাটা উঠায় নিয়ে আসছে। একটা কয়লা ছিল ডাইন পাশে, জিহ্বাটা পুড়ে গিয়েছিল, যে কারণে মূসা নবী তোতলা ছিল, কথা বাজত। তার সঙ্গী দিয়েছিলেন হযরতে হারুন, নিয়ে আসছেন উঠাইয়া। বয়স চলতেছে 4 দিন, তাফসীরের কিতাবগুলোতে লেখছে 4 দিনের দিন আর একদিন হযরতে মূসার মায়ে মূসার বোন মারিয়ামকে জড়ায় ধরে কান্দে আর কয়, মারিয়াম আমগো বাচ্চাটা রাখা যাইবে না। আজকের রাতের বেলা আমার বেড়ার কিনারায় অস্ত্র নিয়ে পাহারা দিতেছিল, নিশ্চিত যাই না গেছে আমার ঘরে বাচ্চা আছে, এই বাচ্চাটারে আর রাখা যাইবে না। 2 জনে মিলিয়া কান্না করে। কে যেন আওয়াজ দিয়া বলে, মূসার মা একটা ছোট্ট করে বাক্স বানাও, বাক্সের মধ্যে মূসারে বইরা নীল নদে ফালায়া দাও। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি মাওলাই মূসারে তোমার কাছে ফিরিয়ে দেব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মূসার মা চিন্তায় পড়ে গেলেন, আমি কেমনে বাক্স বানাবো? মেস্তুরি নাই, কাঠ নাই, হাতুর বাডুল কিচ্ছু নাই। চিন্তা করতেছেন বসে বসে আর কান্না করতেছেন। বাড়ির সামনে দিয়া এক মুরব্বী কুজু দিয়া কতগুলো কাঠ নিয়ে হাতুড়ি বাডুলে নিয়ে রওনা দিয়ে যায় আর বলে, মূসার মা মেস্তুরি লাগবো নাকি? মেস্তুরি লাগবো নাকি? কারো মেস্তুরি লাগবো নাকি? মূসার মা বেরিয়ে বলেন, ও বাবাজি আমার মেস্তুরি লাগবো, আপনি কি বানাইতে পারেন? বলে, তোমার কি বানানো প্রয়োজন? আমার একটা বাক্স হইলেই হবে, আর কিছুই লাগবে না। বাক্সের কাজ বানানো, মেস্তুরি কাজ শুরু করে দিলেন। বক্স বানানো হয়ে গেল। যাইবার সময়, বিদায় নেওয়ার সময় কয়, এই বক্সের মধ্যে মূসারে বইরা নীল নদে ফালা দিও, বাকি আল্লাহ তোমার দেখবেন। এই বলে রওনা দিয়ে যায়। মূসার মা কয়, আল্লাহর কসম করে বলছে, আপনি পারিশ্রমিক না নিয়ে যাবেন না, বদলার দাম না নিয়ে যাবেন না, আপনার বিনিময় না নিয়ে যাবেন না। মুরব্বী কান্না করে আর বলে, মূসার মা পারিশ্রমিক নেওয়ার জন্য আসি নাই, বদলার দাম নেওয়ার জন্য আসি নাই, আমি দুনিয়ার কোনো মেস্তুরি নয়, আমি ফেরেশতা জিবরাইল। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার মাওলাই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমাদের রব,
সুম্মাস্তাকামু, এরপর মজবুত থাইকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসারে দিয়ে দিলেন নদীর মধ্যে ফালায়া, মুসার বোনরে দিলেন নদীর কিনারা দিয়া পাহারাদার, বইলা দিলেন কোথায় যাইয়া ঠেকে আমগো একটু সংবাদ দিও, কারণ মুসার সঙ্গে আমি মইরা যাব। বাক্স চলছেন নীল নদের মধ্য দিয়া, আর চলছেন মারিয়াম চলছেন কিনারা দিয়া। যাইতে যাইতে বাক্সটা নীল নদের স্রোতের মধ্য দিয়া একটা ঘাটলার সাথে লাগায় দিছেন। একটু জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। বাক্সটা ঘাটলার সঙ্গে লাগিয়া গেছে। বাক্সটাকে রাজ দরবারের লোকেরা উঠাইলো। মারিয়াম জিজ্ঞেস করে এই ঘাটলাটা কোথায়? লোকেরা বললেন তুমি কি এই এলাকার বাসিন্দা না? মুসার বোন মারিয়াম কইছেন না আমি এই এলাকার না। বলে এইটাই তো বাদশা ফেরাউন, তার রাজ দরবারের ঘাটলা। মুসলমান ভাইরা বুইজা থাকলে বলেন, যারে মারবার জন্য 1,86,000 মাইরা ফালাইলো, এরে বাক্সে কইরা নীল নদ পাড়ি দিয়া ফেরাউনের ঘাটলার সঙ্গে লাগায়া দিছেন তিনি কে? আরো জোরে বলেন। ফেরাউনের উজির নাজিরেরা বাক্সটা নিয়ে রাজ দরবারে পৌঁছায় দিলেন। বাক্সটা খোলা হলো, এত সুন্দর ফুটফুটে এক বাচ্চা নদীর মধ্য থেকে আসলো। এক একজন এক এক কমেন্ট করা আরম্ভ করলো, মন্তব্য আরম্ভ করলো। হামান আইসা কয় তোমাদের মন্তব্য ভুয়া, যা মন্তব্য করছো একটাও হয় নাই, আমার মন্তব্য শুনবা। পূর্বেকার কিতাবের বর্ণনা অনুযায়ী এই যে বাচ্চাটা, এইটাই তো সেই বাচ্চা যার হাতে ফেরাউনের খোদাই গিরিও যাবে, যার হাতে ফেরাউনের বাদশাগিরিও যাবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, চোখ উল্টা গেছে, কি বলে ঘটনা আমার রাজদরবার পর্যন্ত পৌঁছলো কেমনে? সিদ্ধান্ত হয়ে গেছে মাইরা ফালাইবে অথবা আবার ফালায় দেবে নদীতে, নীল নদে। আসিয়াকে আমার মাওলায় দয়া ঢুকায় দেয় আর জানায় দিছে, যাও আসিয়া তাড়াতাড়ি রাজারে যাইয়া কও এই বাচ্চাটা আমি পালবো, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। তুমি যদি বলো তাইলে আর রাজা আর না করবে না, কারণ আগের কালের রানীদের খুব মূল্য ছিল। আসিয়া ছিল বাচ্চার স্ত্রী রানী। আসিয়া যায় কয় এই বাচ্চাটা আমি পালবো, এই বাচ্চাটাকে আমার মহব্বত হয়। একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বাচ্চা ফেরাউন কয় তুমি পালবে, বেশ বুঝলাম, কিন্তু কেমনে পালবে? দুধ পান করাইবে কেমনে? কেন বনি ইসরাইলের মহিলাদেরকে সংবাদ দিলেই তো হবে, তারা এসে দুধ পান করায়া যাইবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হামান দে অর্ডার দিয়া কোন হামান বনি ইসরাইলের মহিলাদেরকে সংবাদ দাও। হামান যায় মাইকিং শুরু করছে, বনি ইসরাইলের মহিলারা যাদের বাচ্চা আছে দুধ পালন করো, দুধ পান করাও। ওই মহিলাদেরকে রাজ দরবারে তোমাদেরকে দাওয়াত দিয়া দিছে। জমতে 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 তাফসীরে কাশফে লেখে জুমে গেছে 1,00,000 বনি ইসরাইলের মহিলা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয়জন? একজন। মহিলা কয়জন? 1,00,000 জমে গেছে। ফেরাউন কয় এত মহিলা কেন? হামান কয় আমি খবর দিছি। বলে কেন? একজন বাচ্চার লাগি এতগুলো মহিলা লাগে নাকি? হামান কয় কার দুধ পান করে আমি তো বুঝতে পারি নাই, আমার তো জানা ছিল না, এজন্য আমি বেশি করে খবর দিছি। সন্দেহ আমার মাওলায় আগেই ঢুকায় দিছে। কথা বলেন ঠিক কিনা? লাইন দাও, লাইন দাও, সব লাইন দিয়া দিছে। 1 নম্বর আসো, কোলে নিছে, দুধ দিছে, পান করে না। সুবহানাল্লাহ কইবেন না? 2 নম্বর আসো, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করতে করতে 1,00,000 গর্জিয়াস ড্রেসে সাজগুজ কইরা রাজ দরবারে গিয়েছিল। সব মহিলারা ব্যর্থ হইয়া, লজ্জিত হইয়া সেদিন রাজ দরবার থেকে নাক দইরা দইরা সবাই পালায়ন করছিল। ওই দিন থেকে শুরু হয়ে গেছে আমরা লজ্জা পাইলে নাক ধরি। কথা বলেন ঠিক কিনা? 1,00,000 বনি ইসরাইলের মহিলারা নাক দইরা রাজ দরবার থেকে পলাইছে। ময়দান খালি হয়ে গেছে। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, এই বাচ্চাটা বাঁচবে না, দুধ পান করাইতে পারলো না। মারিয়াম, মুসার বোন মারিয়াম রাজ দরবারে এক কোনায় দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছিল। যাইতে যাইতে সিংহাসনের সামনে যায় কয় আমি একটু কথা বলতাম। কি বোধ, কি কথা? বাদশাহ নামদার আমার সন্তানে একজন মহিলা আছে, দুধ ও মিষ্টি পালনও করে ভালো, আপনি যদি বলতেন, অনুমতি দিতেন, আমি তারে সংবাদ দিয়া দিতাম। বাচ্চা কয় তাড়াতাড়ি সংবাদ দাও, বাচ্চাটা মারা যাবে। মুসার বোন দৌড়া
ঘরের কিনারায় যাইয়া শোনে, কান লাগাইয়া এখনো বাচ্চা মুসা মুসা বলে কান্না করে। বাহির দিয়া ডাক দিয়া বলে, ও মা, ভাই মুসা রাজ দরবারে আছে, আপনাকে রাজ দরবারে বাচ্চা দাওয়াত দিছে, রাজ দরবারে যেতে হবে, দুধ পান করাইতে হবে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, আওয়াজ দিয়া বলবা এই ব্যবস্থাপনা কার? ওই আল্লাহ কি আছেন এখনো? জোরে বলেন না, আছেন এখনো? আছেন। রাজ দরবারে গিয়ে দুধ পান করাইতে হবে মুসার বোন আর মা, দুইজন মিলিয়া দৌড়ায়। রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়ে বললেন, বাদশা নামদার, আমারে কি ডাকছেন নাকি? বলে, হ্যাঁ ডাকিছি। কেন? আমার রাজ দরবারে একটা ছেলে আছে, দুধ পান করাইতে হবে, এই জন্য ডাকছি। কোথায় বাচ্চাটা? দেন। আমার নিয়ে কোলে দিয়া দিছেন, সঙ্গে সঙ্গে দুধ পান করা আরম্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বড় খুশি হয়ে গেছে। 1 লক্ষ মহিলারা পারে নাই, এই মহিলার দুধ পান করছে, এত পরিমাণ খুশি হয়ে গেছে। হামানের কয়, মন্ত্রী পরিষদ তাড়াতাড়ি ডাকো। মন্ত্রী পরিষদ ডাকছে, রেজুলেশন লেখো, এই মেয়েটা বুদ্ধিমতী মেয়ে, এ সাধারণ কোনো মেয়ে না। 1 লক্ষ মহিলার মধ্যে এই মহিলাটারে খুঁজ যাই না দিয়া দেছে। লেখা নাও 1 নম্বরে, এই মেয়েটা আজ থেকে রাজ দরবারে থাকবে আর খাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে, এই বাচ্চাটাও বালেক হওয়া পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত রাজ দরবারে থাকবে আর খাইবে। 3 নম্বরে লেখো, এই মহিলা দুধ পান করাইয়া যদি চলে যাইতে হয়, আবার আসতে হবে, আবার যেতে হবে, এই ঝামেলার দরকার নাই। এই মহিলাও আজ থেকে রাজ দরবারে থাকবে আর খাইবে। সুবহানাল্লাহ কইবেন না? 4 নম্বরে লেখো, প্রতিদিন দুধ পান করাইবার জন্য এই মহিলার একটা করে স্বর্ণ মুদ্রা, তাকে বিনিময় বদলার দাম দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানের যুবকেরা রে, আমার মাওলায় জানতেন যেদিন প্রকাশ হয়ে যাইবে মুসা, প্রকাশ হবে মুসার বোন, প্রকাশ হবে মুসার মা, সেদিন আর রাজ দরবারে রাখবে না, তারায়া দিবে। কথা কোন ঠিক কিনা? সেদিন কোথায় থাকবে, কোথায় খাবে, কি করবে? এই জন্য আমার মাওলায় ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করে প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা ব্যাংকে রাইখে রাইখে জমা কইরা দিয়েছেন। কোনো একদিন প্রকাশ হয়ে গেলে রাজ দরবার দিয়া তারায়া দিলেও যাতে চলতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা, আমার সময় খুবই কম, অল্পের মধ্যে আমি শেষ করছি রে বাবা। দুধ পান করাইতেছে, 11 দিন বয়স চলতেছে। একদিন মুসার মায় মুসারে রাইখা ওয়াশরুমে গিয়েছিল, বাথরুমে গিয়েছিল। ফেরাউনের একটা কন্যা ছিল, 70 জন ছিল ডাক্তার, কেউ রোগ ভালো করতে পারে নাই। মুসার মায় বাইরে গেছে, বাথরুমে গেছে, এই ফাঁকে বাচ্চা মানুষ, 11 দিন বয়স, বাচ্চা মানুষটারে পাইয়া কোলে লয়ে ফেলাইছে। কোলে লওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলে হইবে না। 70 জন ডাক্তার, কেউ ভালো করতে পারে নাই। বাচ্চা মানুষ মুসারে কোলে লইছে, রোগ ভালো হয়ে গেছে। ডাক্তারেরা জিজ্ঞেস করছে, আজকে আবার কোন ডাক্তার দেখাইছো? বলে, না, তোমরা ভুয়া, তোমাদের প্রেসক্রিপশন ভুয়া, তোমাদের ঔষধ ভুয়া, আজকের কোনো ডাক্তার দেখাই নাই। আমগো বাসায় পারলো পোলাডারে কোলে লই জীবর, আমগো রোগ সব ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তারেরা মাইক লয়ে নাইমে গেছে বনি ইসরাইলের মধ্যে। হ্যাঁ, বনি ইসরাইলের লোকেরা, কিও ওই ক্লিনিকে যাইবা না, ডাক্তারের কাছে যাইবা না, ঔষধ খাইবা না, ক্লিনিকে যাইবা না, হসপিটালে যাইবা না, তাহলে কই যাবো? যাইবা রাজ দরবারে, পাল্লক পোলাডারে কোলে লইবা। ওই পাল্লক পোলাডা কোলে লইলে তোমাকে রোগ ভালো হইবে, আশা পূরণ হইবে, গরিব ধনী হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাওয়াত পাইয়া সব জমতেছে, নারী পুরুষ 1 লক্ষ জমিয়া গেছে। 1 লক্ষ জমিয়া যাইয়া ফেরাউন জিগায়, এত লোক আসছে কেন? কয়, এই বাচ্চাটারে কোলে লওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ কইবেন না? এই বাচ্চাটারে কোলে লওয়ার জন্য আসছে এত মহিলা। কয়, এইতে কোলে লইলে দি, 11 দিনের বাচ্চাটা কোলে লইলে শেষ হয়ে যাইবে। 1 লক্ষ বনি ইসরাইল লোকেরা কেমনে কোলে লইবে? তাড়াতাড়ি প্রশাসন খবর দাও। কোন প্রশাসন? যেই প্রশাসন আগেই রেডি করছিল বনি ইসরাইলের বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য। কথা বলেন, ওই বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য যে প্রশাসন, ওই প্রশাসন খবর দিয়ে এইবার এই বাচ্চাটারে বাঁচাইবার জন্য প্রশাসনের দায়িত্ব পালন কইরা দেখা করার ব্যবস্থা কইরা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, লালন পালন হয়েছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করছি। 14 দিন বয়স যখন, একদিন হামানের ডাইকা কয় রাজ দরবারে গেট বন্ধ করে দে। হামান কয়, কা আন্দোলন শুরু হয়ে যাইবে,
গেট বন্ধ করবো কা, আন্দোলন শুরু হয়ে যাবে। কয় না বেশি সময় না, অল্প সময় গেট বন্ধ করো। কয় কে, অল্প একটু সময় বন্ধ করবা। আমারও তো কোলে লইতে মন চায়, আমিও নিয়ত করছি, আমিও 3টা নিয়ত করছি। 1 নম্বরে আমার খোদাইগিরি থাকবে, 2 নম্বরে জীবনে কোনোদিন বুড়া হব না, 3 নম্বরে আমার কোনোদিন রোগ হইবে না। এই 3 নিয়ত লইয়া রওনা করছি কোলে লইতে। রওনা করছে হামান সহ সৈন্য সামন্ত নিয়া, কোলে লওয়ার জন্য হাত বাড়াইছে। তাফসীরে কাশফে লেখে, জারুল্লাহ জামাখশরী লেখে, বেদায়া ওয়ান নিহায়া লেখছে 11 দিন নয় 14 দিন বয়সী মুসা নবীর হাতখানা বাড়াইয়া ফেরাউনের গালে 1 চর মাইরা দিছে। 1 চরে ফেরাউনের ডাইন চোখ আর ডাইন কান জনমের মতো বন্ধ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়া বলো, এই এলাকায় কি 14 দিনের বাচ্চা নাই? কথা বলেন না। 14 দিনের বাচ্চায় কেউরে থাপড়াইয়া কান আর চোখ বাইরা কইরা দিছে, এমন ইতিহাস গাজীপুরে আছে? কথা বলেন না কেন? তাইলে স্পষ্ট আওয়াজ দিও, 14 দিনের বাচ্চার কোনো ক্ষমতা নাই মুসা নবীর হাত দিয়া ফেরাউনের গালে সেদিন থাপ্পড় দিয়া চৌকার কান বন্ধ করে দিয়েছিলেন কে? ওই আল্লাহ নাই? আরো জোরে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার আল্লাহ রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, মজবুত থাইকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় তারে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে, আজকের কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গে জান্নাতে যাব, আমার নবীর সাথে জান্নাতে যাব, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে জান্নাতে যাব, এমন মনের মধ্যে বাসনা কার কার? একটু 2 হাত জাগাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলো বাবা, আলহামদুলিল্লাহ। নিয়ত কি? কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গী হইয়া, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী হইয়া জান্নাতে যাব, এই জন্য নিয়ত করে হাত জাগাইছি। পবিত্র কোরআনে 30 পারা, আজকের এই 30 পারা আজকের বিক্রি কইরা যাবো, মাওলার সঙ্গে নগদ ব্যবসা করব। 1 নম্বর পারা থেকে বিক্রি শুরু হবে, 30 নম্বর পারা পর্যন্ত বিক্রি হবে। 1 নম্বর পারা কিনবেন ওই বাবাজি যিনি নিয়ত কইরা রাখছেন মক্কা মদিনায় গিয়ে সালাম জানাইবেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাইবেন। কিয়ামতের ময়দানে কোরআন তার পাঠকারীদের জন্য, সনদদারীদের জন্য সুপারিশ করবে। 1 নম্বর পারা নিয়ে কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়ায়া যাইবেন। আমার মাওলার সামনে দাঁড়ায় বলবেন, ওই ফজলুল উলুম মাদ্রাসা থেকে 1 নম্বর পারা কিনছিলাম। আমার মাওলাই কইবে, কই তোমার সনদ? এই আমার সনদ। আমার মাওলা কইবে, এই সনদ নিয়া সোজা জান্নাতে চইলা যাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় ক্ষেপণ করব না, মাদ্রাসার উন্নতির জন্য, উন্নয়নের জন্য। সাধারণত এই মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতায় চলে থাকে, এই জন্যই মাদ্রাসার জন্য কোরআন পড়নে